আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি ভালো রয়েছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন। তো বন্ধুরা, প্রথমে চলে যাবেন ফেসবুক পেজের ক্রিয়েটর স্টুডিওতে যাওয়ার পর আপনারা উপরের দিকে দেখতে থাকেন। উপরের দিকে যে পেন্সিল আইকন রয়েছে, আপনারা সেই পেন্সিল আইকনের উপর ক্লিক করে দিবেন। পেন্সিল আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে লেখা রয়েছে ভিডিও, ফটো, তারপরে লাইভ। তো আপনি কি ফটো ছাড়বেন না ভিডিও ছাড়বেন, কি পোস্ট করবেন সেটার উপর আপনি ক্লিক করে দেবেন। আমি ভিডিও ছাড়বো, তো আমি ভিডিওর উপর ক্লিক করে দিলাম। ভিডিওর উপর ক্লিক করে দেওয়ার পর আমার গ্যালারির সবগুলা ভিডিও আমার সামনে আপডেট হবে। তো আমি যেটাকে ছাড়বো সেটাকে সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে লেখা রয়েছে টাইটেল, ভিডিওর টাইটেলটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার ভিডিওর টাইটেলটা দিয়ে দিলাম। তারপর এই টাইটেলটাকেই সেমভাবে আমি এটাকে কপি করলাম। কপি করব, কপি করে এটাকে আমি ডিসক্রিপশন হিসেবে ব্যবহার করে দিব। তো এখানে আমি চেপে ধরলাম, তারপর সিলেক্ট করে দিলাম অল, তারপর কপি, তারপর আমি ডিসক্রিপশনে ক্লিক করে দিলাম। ডিসক্রিপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আপনি চাইলে আরও অনেক কিছু দিতে পারেন, জাস্ট আমি শুধু এতটুকুই দিলাম। তারপর এখান থেকে আপনারা নিচে যে অ্যাড লেখা রয়েছে ভিডিওটির পাশে, আপনারা আমি দেখিয়ে দিচ্ছি যে এই অ্যাড লেখার উপর আপনারা ক্লিক করে দিবেন। অ্যাড লেখার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনারা আপলোড ইমেজ, তারপরে এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি আপলোড ইমেজের উপর ক্লিক করে দিলাম। তারপর আমার গ্যালারি আমার সামনে ওপেন হয়ে গেল। সেখান থেকে যেই ফটোটি আমি থাম্বনেল হিসেবে ব্যবহার করব সেটাকে আমি সিলেক্ট করে দিলাম। তো বন্ধুরা, আমি থাম্বনেল হিসেবে এই ফটোটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেওয়ার পর একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো দেখুন, থাম্বনেলটি কিন্তু সেট হয়ে গেছে। থাম্বনেলটি সেট হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে উপরে ডাইন কর্নারেও লেখা রয়েছে নেক্সট, তারপরে নিচেও লেখা রয়েছে নেক্সট। আপনারা যেখানে ইচ্ছে সেখানে ক্লিক করে দিন। আমি নিচেরটাতে ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন উপরে ডান কর্নারও পাবলিশ লেখা রয়েছে, আবার নিচেও পাবলিশ লেখা রয়েছে। তো এখান থেকে পাবলিশ নাও আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনি কি এখনই পাবলিশ করে দিবেন, নাকি প্রাইভেটে রাখবেন, না পরে এডিটিং করে আপলোড করবেন, সে বিষয়ে আপনি পরে সিদ্ধান্ত নিতে পারেন। তো আমি এখানে পাবলিশ নাও, অর্থাৎ আমি এখনই পাবলিশ করে দেব। এখানে ক্লিক করে দিলাম। তারপর এখানে উপরেও পাবলিশ লেখা রয়েছে এবং নিচেও পাবলিশ লেখা রয়েছে। আপনি চাইলে যে কোনো একটাতে ক্লিক করে দেন। আমি এখন উপরেরটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নিবে, আপনারা অপেক্ষা করুন। ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ মানে এখন ডাউনলোড হতেছে, অর্থাৎ আপলোড হয়ে গেছে। তো দেখুন আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পর আপনার এখান থেকে ডান লেখা রয়েছে, এই ডান লেখার উপর ক্লিক করে দেবেন। আমি এই ডান লেখার উপর ক্লিক করে দিলাম। তারপর আমার ভিডিওটি কিন্তু আপলোড হয়ে গেছে। তো এখন আমি চলে যাব সরাসরি আমার মোবাইলের ফেসবুক অ্যাপসে। তো আমি ফেসবুকে চলে গেলাম। ফেসবুকে যাওয়ার পর এখান থেকে আমি এখন ফেসবুক পেজে চলে যাব। তো থ্রি ডট আইকনে ক্লিক করে দিলাম। থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস হবে। তো এখান থেকে আমি পেজে ঢুকে গেলাম। পেজে যাওয়ার পর আপনারা দেখেন আমি যে ভিডিওটি আপলোড করেছি সেটি একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনি এখানে আমি একটা কথা বলিনি, আপনি যদি আমার পেজটি এখনও ফলো না করে রাখেন তাহলে ফলো করে রাখবেন। তো সেখান থেকে আপনারা ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইল দিয়ে ফটো এডিটিং 2 মিনিট আগে এইটা আমি ডাউনলোড করেছি, আপলোড করেছি এই ফেসবুক পেজে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।